প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বিশ্ববিদ্যালয় ভর্তি 2020-21-এ কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছতে যাচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে যাচ্ছে না, বা কখন পরীক্ষা শুরু হবে, বা গুচ্ছ পদ্ধতিতে গেলে কিভাবে মূল্যায়ন করবে, এই যাবতীয় বিষয় নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। চলো আজকের লেসনটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। ওকে, লেটস বিগিন দ্য লেসন। তো এই লেসনে যে বিষয়গুলো থাকবে, কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছতে থাকছে, সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে যাচ্ছে, সায়েন্স টেকনোলজির মধ্যে কোন বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে যাচ্ছে, এগ্রিকালচারের মধ্যে কোনগুলো যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে কোনগুলো বিশ্ব যাচ্ছে, আর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির কোন বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে যাচ্ছে না, ভর্তি পরীক্ষার সময় কখন ভর্তি পরীক্ষা শুরু হবে, বা কিভাবে কোন গুচ্ছ পদ্ধতিতে হলে কিভাবে মূল্যায়ন পদ্ধতিটা হবে, এই বিস্তারিত থাকছে এই লেসন। তো প্রথম কথা হচ্ছে গুচ্ছতে থাকা বিশ্ববিদ্যালয়ের তালিকা আমরা এক নজরে দেখে নেই। যে জেনারেল ইউনিভার্সিটি থেকে 11টা বিশ্ববিদ্যালয় এবারে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সায়েন্স টেকনোলজি 8টি ইউনিভার্সিটি একটি গুচ্ছের পরীক্ষা হবে। এগ্রিকালচার ইউনিভার্সিটি রয়েছে 7টি, এই সবগুলো ভার্সিটিতে একটি গুচ্ছতে অনুষ্ঠিত হবে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 4-এর বেশি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে, এগুলো একটি গুচ্ছতে পরীক্ষা হবে। পাশাপাশি মেডিকেল ইউনিভার্সিটি তো আমরা জানি যে আগে থেকেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন জেনারেল ইউনিভার্সিটি রয়েছে 15টি, তার মধ্যে 11টি গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিবে এবছর। সেই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ইউনিভার্সিটি অফ বরিশাল, শেখ হাসিনা ইউনিভার্সিটি, ইসলামিক আরবিক ইউনিভার্সিটি অ্যান্ড রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ। এগুলা 3 ক্যাটাগরিতে পরীক্ষা নিবে। বিশেষ করে কমার্সে যারা আছে শুধু একভাবে পরীক্ষা নিবে, আর্টসের স্টুডেন্টরা পরীক্ষা দিবে, দেন ফাইনালি সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিবে। এই 11টি বিশ্ববিদ্যালয় 3টি ক্যাটাগরিতে পরীক্ষা নিবে। এখন এই জেনারেল ইউনিভার্সিটির মধ্যে 4টি ইউনিভার্সিটিতে গুচ্ছতে আসতেছে না, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ রাজশাহী, ইউনিভার্সিটি অফ চিটাগং অ্যান্ড জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারা নিজস্ব ভর্তি সম্পন্ন করবে, তারা গুচ্ছতে থাকছে না। আর পাশাপাশি গুচ্ছতে থাকছে না আরেকটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বুয়েট। এটা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে। সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটিতে 8টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এই 8টি বিশ্ববিদ্যালয়ের একটি গুচ্ছতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ করে শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি, হাজী মোহাম্মদ দিনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, মাওলানা ভাসানী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি, নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি, পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ওকে, একটি গুচ্ছ পরীক্ষা হবে। দেন এগ্রিকালচার ইউনিভার্সিটি গত বছর থেকেই অলরেডি একটি গুচ্ছতে পরীক্ষা হয়ে থাকে 7টি এগ্রিকালচার ইউনিভার্সিটি। তো সেগুলো হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, চিটাগং ভেটেরিনারি এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, হবিগঞ্জ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রয়েছে 4টি, এগুলো একটি গুচ্ছ পরীক্ষা হবে। তবে বিষয়টা এখনও ক্লিয়ার না, তবে প্রায় 70% ক্লিয়ার যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি 4টি একটি গুচ্ছ পরীক্ষা হবে। সেটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এখন পরীক্ষার পদ্ধতি অলরেডি বলেছি যে কীভাবে পরীক্ষা নিবে। গ্রুপ করে পরীক্ষা নিবে। বিশেষ করে আর্টসের পরীক্ষা একটি গুচ্ছে, কমার্সের পরীক্ষা একটি গুচ্ছে অ্যান্ড সায়েন্সের পরীক্ষা একটি গুচ্ছে নিবে। মূল্যায়ন করা হবে বা কীভাবে গুচ্ছ পদ্ধতিতে হলে কোন ইউনিভার্সিটি কিসের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করাবে। তো তোমাদের সুবিধার্থে বলে নেই, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে তারা 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে জিপিএ থাকবে 25 আর বাকি 75 হচ্ছে রিটেন। তার মধ্যে এমসিকিউ আছে, রিটেন আছে।
এতে আমরা বুঝতে পারছি যে মোটামুটি এবছর 100 মার্কের পরীক্ষা হতে পারে। জিপিএ এর উপরে হয়তো থাকতেও পারে মার্ক, নাও থাকতে পারে। যাই হোক, সাপোজ এই সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে 11টি বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিয়েছো, তার মধ্যে কুমিল্লা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে তারা একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, সাপোজ 60 থেকে 65 মার্ক ভর্তি পরীক্ষা যারা পাবে তারা কুমিল্লা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, বা সাবজেক্ট ওয়াইজ কন্ডিশন থাকতে পারে। অথবা বরিশাল ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা বিজ্ঞাপন দিবে, বিশেষ করে 55 রিটেন পরীক্ষা যারা 55 থেকে 60 পাবে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, অথবা তাদের বিষয়ভিত্তিক কোনো কন্ডিশন থাকতে পারে। তো তা অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়ে দিবে তাদের কোন বিশ্ববিদ্যালয় কোন ক্রাইটেরিয়ায় ভর্তি করাবে। তবে গুচ্ছ পদ্ধতি হওয়াতে অনেকের সুবিধা হয়েছে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না। আর এই বিষয়গুলা আরও কিছু বিষয়, যে এখন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা দিলে গ্রুপ চেঞ্জ করা যাবে কি না। হ্যাঁ, গ্রুপ চেঞ্জ করা যাবে। তো এই তথ্যগুলো অ্যাকচুয়ালি আমরা কোথা থেকে পেয়েছি, তো তোমরা নিশ্চয় জানো যে আজকে প্রকাশিত হয়েছে যে 19টি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা 1 ডিসেম্বর 2020। এটা আজকের নিউজ, দৈনিক শিক্ষা নিউজ করেছে। তো এটা মোটামুটি নিশ্চিত করেছে। এখানে আমরা দেখে নেই নিউজটা কি করেছে। দেশের 19টি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এই গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান এই 3টি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে। তো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি ভর্তি পরীক্ষা হবে, এতে করে ভর্তি পরীক্ষা না হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এখানে তারিখ জানতে হয়েছে। ওকে, তো এখানে যারা যারা ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ইউজিসি অন্যান্য সদস্য ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলমগীর, প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চন্দ্র, প্রফেসর আবু তাহের উপস্থিত ছিলেন। আর এখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ডিন উপস্থিত ছিলেন। তো মোটামুটি সিদ্ধান্ত গৃহীত হয় যে তারা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নিচ্ছে। ওকে, দ্য ক্যাম্পাসও সেম নিউজটা করেছে, 19টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আজকে পর্যন্ত। আশা করি কন্টেন্টটা যদি একটু হেল্পফুল হয়, এটা লাইক এবং সাবস্ক্রাইবের প্রত্যাশা করছি। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করি, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।